শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। 2025 সবার অনেক অনেক ভালো কাটুক। তো এই যে সকালবেলা উঠে আমি কিন্তু এদিকে ধান সিদ্ধর কাজ শুরু করে দিয়েছি। তো সকালে শুরু করিনি বন্ধুরা, আমি উঠেছিলাম 3:30টার দিকে উঠেছি। তো 3টের দিকে টের পেয়েছিলাম, তো উঠবো করতে করতে 3:30 বেজে গেল। তো যদি 3:30টায় না উঠতাম তাহলে এদিকে ধান সিদ্ধ করতে করতে অনেকটাই বেলা হয়ে যেত। আর এইদিকে দেখো এই যে বৎসরের শুরুতেই কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানটায়, ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে। চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ঘোলা কুয়াশা কিন্তু পড়ছে। আর এদিকে আমার কিন্তু অর্ধেক ধান সিদ্ধ হয়েও গেছে, এদিকে সকালে হয়ে গেছে, অর্ধেক ধানও সিদ্ধ হয়ে গেছে। তো আরও অর্ধেক ধান কিন্তু বাকি আছে। আর দেখো চারপাশটা কীরকম ঠান্ডা পড়েছে, আর এই কনকনে ঠান্ডায় কিন্তু ধান সিদ্ধ করছিলাম এখানটায় বসে। তো এদিকে আমার ধান সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে হাঁড়ি কড়াইগুলো কিন্তু মাজতে চলে এসেছি। আর এখন কিন্তু অনেকটাই কুয়াশা কমে গেছে। তো এখন বেলা কিন্তু 10:30 10টার মতো কিন্তু বেজে গেছে। আর আমার ওইদিকে ধান সিদ্ধর কাজকর্ম হয়ে গেছে, সমস্ত গুছিয়ে নিয়েছি। ধান সিদ্ধ পরেও কিন্তু অনেক কাজকর্ম থাকে। ধান সিদ্ধর হাঁড়িটাকে মাজতে হয়, জায়গাটা পরিষ্কার করতে হয়। তারপরে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই কিন্তু কাচার পরে ধানগুলো এখন এনে কিন্তু উঠানে রেখে দেবো। আর এখন তো রোদ্র আসবে না, সেই উঠানে রোদ আসতে আসতে আরও কিন্তু অনেক দেরি। তো এখন এই যে এনে রেখে দিচ্ছি, স্নানের পরে কিন্তু আর এগুলো ধরতে ইচ্ছে করবে না, এর জন্য স্নানের আগে ধানগুলো এনে রাখলাম। তারপরে কিন্তু রোদ আসলে ধানগুলোকে মেলে দেবো। তো স্নান সেরে কিন্তু আমি এদিকে চলে এসেছি। আর ঘরে কিন্তু একদম যেতে ইচ্ছে করছিল না, ঘরে ভীষণ ঠান্ডা জানো, একদম পা রাখা যাচ্ছিল না। তো এই যে বারান্দাটায় কিন্তু সারাদিন সুন্দর রৌদ্র লাগে, এর জন্য এইখানটায় বসে কিন্তু চুলটা চিরুনি করে নিলাম। আর মেয়েকে বললাম আমার সিঁদুরটা এনে দে, এইখানটায় বসে কিন্তু সিঁদুরটাও লাগিয়ে নিলাম। তো এই যে ভীষণ কিন্তু রোদটা ভালো লাগছে। আর এরকম শীতের সকালে দেখবে রোদে বসে থাকতে খুবই কিন্তু ভালো লাগে। কিন্তু এদিকে তো বসে থাকার জন্যই কাজ তো আছে, ধান দিয়েছি, তো আবার দুপুরে রান্না বান্না আছে কিন্তু। তো সকালের তো আমার রান্না ছিল না, আমার দুপুরের রান্না। তো এর জন্য আজকে কিন্তু সকালেই ধান সেদ্ধ করেছিলাম, অন্য দিন কিন্তু বিকেলে সেদ্ধ করি। তো আজকে যে ভাবলাম তাহলে আজকে সকালে ধানগুলো সিদ্ধ করে নিই। তো সকালে ধান সিদ্ধ করলে কি হয়, পরে মানে স্নান টান সেরে নিলে শরীরটা ফ্রেশ হয়ে যায়। আর বিকেলে সিদ্ধ করতে গেলে সেই আবার রাতে স্নান করতে হয়, আর এত ঠান্ডার মধ্যে রাতে স্নান করলেও কিন্তু ভীষণ ঠান্ডা লেগে যাবে। তো এর জন্য এই যে সকালেই সিদ্ধ করে নিলাম। আর এদিকে এই যে দেখো ফেনা ঝরে গিয়েছিল, মা এদিকে কিন্তু ফেনাগুলো কিন্তু সকালের রান্নার এটা ফেনাগুলো গরুর এখানটায় দিয়ে দিয়েছিল। আর আমি এখানটায় কিন্তু এখন 4 থেকে 5 বালতি জল কিন্তু দিয়ে দিব। আর এদিকে হালকা রৌদ্র বেরিয়ে গেছে। আর গরুগুলোকে দেখো ভীষণ ঠান্ডা ছিল জন্য একটা চাদর কিন্তু দিয়ে রেখেছে এই গরুটাকে। তারপরে এদিকে যে মেয়েকে কিন্তু খাইয়ে দিব, আমি তো অনেক দিন থেকে খাইয়ে দিই না। তো নিজে হাতে খাবে, যতটুকুনো খাবে তার চেয়েও কিন্তু অনেকটাই কম খায়। আর যে খাইয়ে দিলে কিন্তু অনেকটাই খাবে। তো ভাবলাম রোদে বসে বসে এখানটায় খাইয়ে দেই মেয়েকে। তো ভাত নিয়ে এসেছি, ওখানে খেলা করছিল। আর এদিকে দেখবে বাচ্চাদের খেলার ছলে ছলে খাইয়ে দিলে কিন্তু অনেকটাই খায়, আর নিজে হাতে তুলে খেলে কিন্তু অনেকটা কম খায়। আর এদিকে ওকে খাইয়ে দিতে দিতে কিন্তু আমার এদিকে যে চুলে শ্যাম্পু করেছিলাম সেটাও শুকিয়ে গেল রোদে বসে থেকে। আর আমার শরীরটাও একটু মানে ভালো লাগছে এখন, ভীষণ ঠান্ডা ছিল, অনেক ভোরে উঠেছি। তো 3টের দিকে দেখালাম তোমাদের কতটা কুয়াশা পড়েছিল। তো ভীষণ ঠান্ডা লাগছিল, এর জন্য একটু রোদে বসে নেই। তারপরে কিন্তু আবার দুপুরে রান্না বান্নায় আমি চলে যাব। আর এই যে ধান সিদ্ধ করলে পরে সকাল থেকে কিন্তু ব্যস্ততম দিন একটা শুরু হয়ে যায়। তো এদিকে ধানের কাজ থাকে, আবার রান্না বান্না থাকে, সংসারের কাজকর্ম কিন্তু থাকে। তো এদিকে উঠোনে ধান দিয়ে আবার রান্না, আবার যেহেতু এখন রৌদ্রটা অনেকটাই কম আছে এর জন্যই কিন্তু কাজগুলো সুন্দরভাবে করা যায়। আবার যখন বেশি রৌদ্র উঠে যায়, রোদের তাপটা বেশি থাকে, তখন এই যে ধান রোদে দিয়ে আবার রান্নার কাজ করতে গেলে ভীষণ কিন্তু কষ্ট হয়ে যায়। তো এখন যেহেতু কয়েকদিন কিন্তু রৌদ্রটা এরকমটাই থাকবে, যেহেতু জানুয়ারি মাসটা পড়লো সবে, তো কয়েকদিন হালকাই থাকবে। আর ধানগুলো তো শুকোতে সে অনেক দিন লেগে যাবে। এর আগে যেরকম একবার করেছিলাম তখন কিন্তু 8 থেকে 9 দিন লেগেছিল ধানগুলো শুকোতে। তো এই যে এই ধানগুলো মনে হয় সেরকমটাই লেগে যাবে, কারণ রোদের যে অবস্থা দেখতে পাচ্ছি, তো ভীষণই কিন্তু কম রৌদ্রটা। আর এদিকে মেয়েকে খাইয়ে দিতে দিতে তো এদিকে দেখো কতগুলো পাখি এসেছিল ধানে। আর আমি এদিকে দেখেছি ভাতের থালাটা নিয়ে এসি, দেখো ওই যে ওরাও কিন্তু এখানটায় চলে এসেছে খাওয়ার জন্য। তো এই যে পাখিগুলো কিন্তু বাড়িতেই আশেপাশেই কিন্তু গাছের মধ্যে বাসা, তো একদমই কিন্তু ভয় পায় না। দেখো যেতে যেতে কিন্তু আমার একদম সামনেও চলে গিয়েছিল। আর কিছু ভাতও কিন্তু আমি দিয়েছিলাম পাখিগুলোকে খাওয়ার জন্য।
আর বাচ্চাদের এভাবে তুলে খাইয়ে দিলে কি হয় বলো তো, অনেকটাই কিন্তু খাবে। যদি নিজে হাত দিয়ে তুলে খেত তাহলে অনেকটা ভাতই কিন্তু কম খেত। আর এখন এই যে কাজের চাপের জন্য সেরকম কিন্তু সময়ও পাই না যে খাইয়ে দেই। যখন একটু ফাঁকা সময় পাই তখন কিন্তু এই যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো আগে কিন্তু যখন ও অনেকটাই ছোট ছিল তখন কিন্তু প্রতিদিনই এভাবে 3 বেলা খাইয়ে দিতাম। আর তখন তো অনেকটা কাজের চাপও কম ছিল, কারণ এই যে ভিডিও তখন তো আর চ্যানেল ছিল না আমার। আর চ্যানেল না থাকাতে কিন্তু কাজের চাপটা তখন কম ছিল। আর এখন যেহেতু চ্যানেল হয়েছে, চ্যানেল থাকাতে কি হয় বলো তো বন্ধুরা, এদিকে ভিডিও সেটিং করতে হয়, আর যে কাজটা তুমি 10 মিনিটে করবে সেই কাজটা কিন্তু 20 মিনিট লেগে যায়। ভিডিওটা সেটিং করে তারপরে কাজটা শুরু করতে হয়, আবার সেটাকে অফ করতে হয়। তো ভালো হলো কি না হলো সেটা আবার দেখতে হয়। তো যারা ক্রিয়েটর, যারা ভিডিও করো তারা তো অবশ্যই জানো যে আমাদের কিন্তু এই ভিডিও যারা করি তাদের সংসারের কাজগুলো সামলে এই ভিডিও করতে কিন্তু ডবল টাইম কিন্তু আমাদের লেগে যায়। এর জন্য কিন্তু খুব সময় কিন্তু হাতে খুবই কম পাওয়া যায়, একদমই কিন্তু সময় পাওয়া যায় না। আর একটু সময় পেলেও কিন্তু সেটাকে কিন্তু একদমই নষ্ট করা যায় না সময়টাকে। তো যে কাজের মধ্যে ব্যস্ত থেকেও কিন্তু এদিকে যে ভিডিওর কাজগুলো করতে হয়। আর ভিডিও মিলিয়ে আর কাজ মিলিয়ে কিন্তু ভীষণ ব্যস্ততম দিনগুলো আমাদের কাটে। তো এই যে দেখো পাখি কতটা সামনে গিয়েছিল আমাদের। তো এখানে ভাত 2-1টা পড়েছিল, তো সেগুলো খেতে এসেছিল আর আমি কয়েকটা দিয়েওছিলাম। কিন্তু এই যে জায়গাটা পরে আবার ভালো করে আমাকে মুছে নিতে লাগবে, যেহেতু এঁঠো পড়েছিল। তো এদিকে যে দেখো পাখিগুলোই মানে মেয়ে তো এত কাছে আসছিল না, ওকে ডেকে ডেকে আমার খাওয়াতে হচ্ছিল। আর পাখিগুলো দেখো আমাদের একদম মনে হচ্ছে যেন আমার থালা থেকেই ভাতগুলো নিয়ে খাবে, এতটা সাহস হয়ে গেছে। আর এই শালিক পাখিগুলো দেখবে এই ঠান্ডার দিন আসলে না ওদের চেহারাটা ভালো হয়, পাখিগুলো সুন্দর তেলতেলে হয় শরীরটা। আর আমাদের মানুষের কিন্তু গা হাত পা কিন্তু ঠান্ডার দিন আসলে স্কিনটা একদম ড্রাই হয়ে যায়, কিন্তু আবার পাখিদের গরমের দিন আসলে ওদের আবার স্কিনটা ড্রাই হয়ে যায় কিন্তু। তারপরে কিন্তু এই যে সারাদিনের কাজকর্ম সেরে কিন্তু এই যে রাতে ডিউটি করতে চলে আসলাম। তো এখন কিন্তু রাতে যে 9টার মতো বেজে গেছে, তো অনেকক্ষণ রেস্ট নিয়েছি, সন্ধ্যে থেকে রেস্ট নেওয়া হয়েছে, এদিকে ভিডিওর কাজ হয়েছে, তারপরে রাতের কাজ যেগুলো। তো যে রুটি বানাতে চলে এসেছি। আর ভীষণ ঠান্ডা পড়েছে আজকে, জানো রাতে মানে দেখিয়েছিলাম তোমাদের সকালে কতটা ঠান্ডা পড়েছে, রাতেও আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। তো এদিকে রুটিগুলো করতে একটু দেরি করেই আসলাম, কারণ রুটিগুলো করে রাখলে এদিকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য রুটিগুলো এখন গরম গরম করে দেবো আর সবাই কিন্তু এদিকে খেয়ে নেবে। তো এই যে অনেক কথা বললাম, বলতে বলতে ভিডিও কিন্তু বন্ধুরা শেষের দিকেও চলে এসেছে। আর এই যে দেখবে দুপুরবেলা যে রান্না করে রেখেছিলাম ভাত মানে তরকারি, সেগুলো কিন্তু যে রাতে একদমই এখন খেতে ইচ্ছে করবে না। এর জন্য দুপুরে কিন্তু চাল একটু কমই দিয়েছিলাম। তো রাতে যে রুটি করবো জন্য তো ভাত অল্প রয়ে গেছে, আর বেশিরভাগ তো দুধ দিয়েই বাচ্চারা রুটি খেয়ে নেবে। আর এদিকে অল্প তরকারিও রয়ে গেছে, সেটা দিয়ে আবার দাদা আবার মানে তরকারি দিয়ে খাবে, দুধ দিয়ে আবার রুটি খায় না। তো আমরা সবাই কিন্তু 1-2টো করে দুধ দিয়েই খেয়ে নেব। তো তোমাদের তো বললাম ভোরবেলায় উঠেছিলাম। তো এই যে দেখো ভোর 3টে থেকে রাত্রি 9টা অবধি কিন্তু এদিকে মানে আমাদের অনবরত ডিউটি করেই যেতে হচ্ছে। তার মাঝে খালি সন্ধেবেলায় একটু সময় পেয়েছিলাম, মানে সেই সময়টুকু মানে বসার মধ্যেও কিন্তু কাজ ছিল, কারণ এই যে ভিডিওর কাজ ছিল। তো এই যেভাবেই আমাদের সংসারের কাজগুলো সামলাতে হয়, তার মাঝে আবার কিন্তু এই যে ভিডিওগুলো করতে হয়। আর এখানটায় কিন্তু অনেকটাই আটা নিয়েছি আমি, প্রায় 1.5 কেজির মতো আটা হয়ে যাবে নেওয়া হয়েছে। আর আমাদের আটা কিন্তু এগুলো রেশনের আটাই খাওয়া হয় বেশিরভাগই, কেনা আটা সেরকম খাওয়া হয় না, কারণ প্রতিদিন যেহেতু আমাদের রুটি লাগে, আটা থাকলে প্রতিদিন রুটি লাগবে, রুটি তা না হলে গোলা রুটি যে কোনো একটা লাগবে। বাচ্চারা রাতে কিন্তু একদমই ভাত খেতে চায় না, আর যে কোনো মানুষেরই দেখবে রাতে ভাত খাওয়ার চেয়ে রুটি খাওয়া কিন্তু অনেকটাই ভালো। আর বন্ধুরা কি ঠান্ডার দিনে জানো এই কয়েকটা মাস কিন্তু কাজকর্ম করে অনেক সুবিধে, কাজকর্ম বলো খাওয়া দাওয়া বলো অনেকটাই কিন্তু শান্তি। তো এই যে উনানের পাড়ে এখন রুটিগুলো ভাজবো, ঠান্ডার মধ্যে বেশ কিন্তু ভালোই লাগবে। তো এই যে উনানের পাড়ে কাজ করতে কিন্তু ঠান্ডার দিনে সকালেই বলো রাতেই বলো ভীষণ কিন্তু ভালো লাগে। তো এই যে এখন উনানেই কিন্তু আমি রুটিগুলো ভেজে নেব। আর এই যে রুটিগুলো কিন্তু অনেকক্ষণ ভরে মেখে নিতে হয়, তা না হলে কিন্তু রুটিগুলো একদমই ফুলতে চায় না। তো যে আগে মেখে রাখলে আরও অনেকটাই ভালো হয়, আগে মেখে ঢেকে রাখলে সেটা রুটিটা কিন্তু আরও বেশি কিন্তু ফোলে। তো মেখে রাখিনি, তো ভাবলাম একবারে মেখে হাতে যখন লাগবে তো একবারে বানিয়ে নেব। তো এর জন্য এখনই কিন্তু মেখে নিচ্ছি। আর আমাদের রান্নাঘর থেকে জানো সেই থাকার ঘর অনেকটাই দূরে, জানো ভয় ভয়ও কিন্তু লাগে এদিকে। আর এদিকে পুরনো বাড়িতে তো রাতের বেলা সন্ধ্যের এই টাইমটা কেউ থাকে না, সবাই কিন্তু এই দিকটাতে চলে আসে। আর দাদাও তো বাড়িতে থাকে না, দাদাও বাজারে চলে যায়। তো সবাই কিন্তু এইদিকে টিভি দেখছে ঘরে, আর আমার এদিকেও কিন্তু একটু ভয় ভয়ও কিন্তু লাগছিল। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুটিগুলো কিন্তু বেশ ভালো করেই কিন্তু মাখা হয়ে গেছে।
তারপর কিন্তু উনানের জালে যে জাল জেলে দিয়েছি, এদিকে রুটিগুলো সুন্দর ভেজে নিচ্ছি। আর আমার মেয়ে কি বায়না করে জানো, যদি দেখে আমি রুটি বানাচ্ছি ও এসে ভাজবে, বলে দাও না আমাকে ভাজতে দাও। আর এটা কিন্তু এই যে মাটির তাওয়াতে কিন্তু এইভাবে মাটির উনানে রুটি ভাজলে খুব কিন্তু সুন্দর হয়, রুটিগুলো কিন্তু বেশ কিন্তু ফোলা ফোলা হয়, একদমই কিন্তু পুড়ে না রুটিগুলো। তো এর আগে একটা তাওয়া কিনে এনেছিলাম বন্ধুরা, তোমাদের দেখিয়েছিলাম, তো গ্যাসে ভাজার জন্য। সেই তাওয়াটাতে না রুটি ভাজলে কি হয় জানো, পুড়ে যায়, গ্যাসে ভাজলে মানে পুড়ে যায়, এতটা পাতলা তাওয়াটা। আর এটার মধ্যে রুটি করলে খুব সুন্দর হয় কিন্তু। আর এদিকে উনানটাও কিন্তু ভেঙে চুরে গিয়েছে, উনানটাও ঠিক করতে হবে। আর এদিকে যে এখন কিন্তু এই যে জঙ্গলগুলো দিয়েই কিন্তু আমি রুটি ভেজে নিচ্ছি। তো এইদিকে রুটি বেলে নিচ্ছি, এদিকে জঙ্গল দিয়ে জাল দিচ্ছি, আর কিন্তু রুটিও কিন্তু এদিকে ভেজে নিচ্ছি। তিনটেই কিন্তু সমান তালে করতে হচ্ছে আমাকে। আর এভাবে দেখবে গরম গরম রুটি একদিকে ভাজা হলে একদিকে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাড়ির বউদের কি বলো তো, আমাদের বাড়ির বউদের তো সেই সুখটা জুটবে না, কারণ আমাদের বানাবো, বানিয়ে সবাইকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে শেষে আমাদের কিন্তু খেতে হবে, অতক্ষণে কিন্তু আমাদের রুটি কিন্তু ঠান্ডা একদম শক্ত হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির বউদের নিয়ম, এভাবেই কিন্তু আমাদের এই যে সংসারের কাজগুলো করতে হয়। আর সুন্দর কিন্তু জালটা জ্বলেছিল দেখো, আর রুটিগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।